তো ক্লাস 10 এর এই নতুন ভিডিওতে আমরা কোষে দেখি 23-3 এর 9 এর দাগে যে এমসিকিউ গুলো আছে এবং 10 এর দাগের অঙ্কগুলো সেগুলো সলভ করব। তো এই অঙ্কগুলো করতে গিয়ে আমাদের sin cos tan তো লাগবেই, তার সঙ্গে পুরনো তিনটি সূত্র লাগবে। সেই সূত্র তিনটি লিখে নিচ্ছি। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 আর cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। ঠিক আছে, এবারে ভিডিওগুলো যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। আর কথা না বাড়িয়ে শুরু করছি। প্রথমটাই বলছে, যদি 3x ইকুয়ালস টু cosec আলফা এবং 3/x ইকুয়ালস টু cot আলফা হয়, তাহলে 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ারের মান কত? তাহলে একটা সূত্র আমরা জানি যে cosec স্কোয়ার আলফা মাইনাস cot স্কোয়ার আলফা ইকুয়ালস টু 1। তাহলে এখানে cosec এর জায়গায় cosec এর মান বসাই, 3x দিয়ে তার হোল স্কোয়ার মাইনাস cot এর জায়গায় cot এর মান 3/x দিয়ে তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 1। স্কোয়ারে ভাঙিয়ে দিলে 9x স্কোয়ার মাইনাস 9/x স্কোয়ার ইকুয়ালস টু 1। দুইটাই থেকে আমরা 9 কমন নিলে x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার ইকুয়ালস টু 1। 9 কে আমি 3 ইন্টু 3 লিখতে পারি, x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার ইকুয়ালস টু 1। এবার যেহেতু আমাদের এখানে 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার মান বসাতে বলছে, তাই একটা 3 কে সমান সমান এদিকে নিয়ে আসবো। 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার ইকুয়ালস টু একটা 3 এদিকে এসে 1/3 হয়ে যাবে। তাহলে আমাদের উত্তর হবে সি নাম্বারটা। 2 নম্বরে বলছে, যদি 2x ইকুয়ালস টু cosec a এবং 2/x ইকুয়ালস টু tan a হয়, তাহলে 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার এর মান কত? sec এবং tan দিয়ে একটা সূত্র আছে, তাহলে লিখবো sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a ইকুয়ালস টু 1। মানগুলো বসাই দিই। sec এর মান হচ্ছে 2x তার স্কোয়ার মাইনাস tan এর মান হচ্ছে 2/x তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 1। 4x স্কোয়ার মাইনাস 4/x স্কোয়ার ইকুয়ালস টু 1। এখানেও 4 কমন নেব, 4 কমন নিলে x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে 4 কে আমি 2 ইন্টু 2 লিখতে পারি, x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে এই অঙ্কে আমাদের যেহেতু 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার এর মান বের করতে হবে, তাহলে একটা 2 কে আমি সমান সমান এই থেকে দিকে নিয়ে যাবো। 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার ইকুয়ালস টু এই একটা 2 1 এর নিচে গিয়ে 1/2 হবে। তাহলে এখানে আমাদের উত্তর হবে এ নাম্বারটা। 3 নম্বরে tan আলফা প্লাস cot আলফা ইকুয়ালস টু 2 হলে tan টু দি পাওয়ার 13 আলফা প্লাস cot টু দি পাওয়ার 13 আলফা এর মান কত? tan আলফা প্লাস cot আলফা ইকুয়ালস টু 2। তাহলে tan আলফা প্লাস cot আলফা কে 1/tan আলফা ইকুয়ালস টু 2 লসাগু করলে tan আলফা গুণ হয়ে হবে tan স্কয়ার আলফা প্লাস 1 ইকুয়ালস টু 2। কোনাকুনি গুণ করলে tan স্কয়ার আলফা প্লাস 1 ইকুয়ালস টু 2 ইন্টু tan আলফা। সবাইকে একদিকে নিয়ে আসলে tan স্কয়ার আলফা প্লাস 1 মাইনাস 2 tan আলফা, তাহলে হবে tan স্কয়ার আলফা মাইনাস 2 tan আলফা প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এটাকে আমি tan স্কয়ার আলফা মাইনাস 2 ইন্টু tan আলফা ইন্টু 1 প্লাস 1 স্কয়ার ইকুয়ালস টু 0 লিখতে পারি। তাহলে এটা একটা সূত্র এসে গেল, x স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে লিখতে পারি tan আলফা মাইনাস 1 তার হোল স্কয়ার ইকুয়ালস টু 0। tan আলফা মাইনাস 1 ইকুয়ালস টু 0, tan আলফা ইকুয়ালস টু 1। tan আলফা যদি 1 হয় তাহলে cot আলফাও 1। tan এর মান উল্টাই দিলে cot এর মান পাওয়া যায়, 1 কে উল্টাই দিলে 1ই হবে। এবারে tan আলফার মানও 1, cot আলফার মানও 1। তাহলে এখানে আছে tan টু দি পাওয়ার 13 আলফা
প্লাস cot টু দি পাওয়ার 13 আলফা, 10 এর জায়গায় 1 টু দি পাওয়ার 13 প্লাস cot এর জায়গায় 1 টু দি পাওয়ার 13। তাহলে একের পর যতই থাকুক না কোনো একই হয়, 1 প্লাস 1 ইকুয়ালস টু হবে 2। এই মানটা আছে সি নাম্বারে। এবারে এই অঙ্কটা এরকম করে পাওয়ারটা যত বড় দিক না কেন, 1000, 2000, 3000, 4000, 2011, 2012, 2010, 2030 যাই দিক না কেন তার মান কিন্তু একই আসবে, সেম আসবে। ঠিক আছে। 4 নম্বরে যদি sin θ মাইনাস cos θ ইকুয়ালস টু 0 হয়, এই থিটার মানটা একটা দেওয়া আছে, থিটার মান হচ্ছে 0 থেকে 90 এর মধ্যে হবে, এবং sec θ প্লাস cosec θ যদি x হয় তাহলে x এর মান বের করো। প্রথমে লিখে নেই sin θ মাইনাস cos θ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে লেখা যায় sin θ ইকুয়ালস টু cos θ। sin θ ইকুয়ালস টু cos θ হলে তাহলে লেখা যায় যে sin θ cos θ কে দিকে আনলে হবে cos θ নিচে ইকুয়ালস টু 1। sin θ বাই cos θ কত হয়, tan θ হয়, ইকুয়ালস টু 1। এবার tan θ সমান সমান 1 মানে tan এর কত ডিগ্রি মান, tan 45 ডিগ্রি মান। দুই দিক থেকে tan গেলে থাকবে যে θ ইকুয়ালস টু 45 ডিগ্রি। এবার এটাকে আমরা এই মানে বসাবো, sec θ প্লাস cosec θ, তাহলে হবে sec 45 ডিগ্রি প্লাস cosec 45 ডিগ্রি। sec 45 এর মান কত, cos 45 হচ্ছে 1/√2, তাহলে এটা হবে শুধু √2 প্লাস cosec 45 সেম ভাবে sin 45 এর মান হচ্ছে 1/√2, তাকে উল্টাই দিলেই হবে, এটার মান হবে √2, দুইটাকে প্লাস করলে 2√2। এই মানটা আছে আমাদের ডি নাম্বারে, তাই ডি নাম্বারটা হলো উত্তর। 5 এর দাগে 2 cos 3 θ ইকুয়ালস টু 1 হলে থিটার মান কত, তাহলে 2 cos 3 θ ইকুয়ালস টু 1, তাহলে cos 3 θ ইকুয়ালস টু 1/2 হবে। তাহলে cos 3 θ ইকুয়ালস টু cos কতর মান হাফ, cos 60 ডিগ্রি মান হাফ। দুই দিক থেকে cos ভ্যানিশ হলে 3 θ ইকুয়ালস টু হবে 60 ডিগ্রি, তাহলে θ ইকুয়ালস টু 60/3, কাটাকাটি করলে হবে 20 θ ইকুয়ালস টু 20 হবে। θ এর মান আছে সি নাম্বার 20 ডিগ্রি। তাহলে যাই এর বি গুলোতে, বি দাগে যদি আলফা এর মান 0 থেকে 90 এর মধ্যে হয় তাহলে sec স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা এর সর্বনিম্ন মান 2। তাহলে এখানে আমি লিখে নেই sec স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা। তাহলে এটাকে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রে ভাঙাবো। কোন সূত্রে ভাঙাবো, a স্কয়ার প্লাস b স্কয়ার দুটি সূত্র আছে, একটা a প্লাস b তে হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা আছে a মাইনাস b তে হোল স্কয়ার প্লাস 2ab। যেহেতু এখানে আমাদের সর্বনিম্ন মান বের করতে হবে তাই মাইনাসের সূত্রটা ভাঙাবো। তাহলে লিখতে পারি sec আলফা মাইনাস cos আলফা তার হোল স্কয়ার প্লাস 2 ইন্টু sec আলফা cos আলফা। তাহলে sec আলফা মাইনাস cos আলফা তার হোল স্কয়ার প্লাস 2 ইন্টু sec আলফা, sec কে 1/cos আলফা লেখা যায়, আর হচ্ছে cos আলফা কেটে গেল। এবারে তাহলে এই অংশটুকুর মান কত হবে, হয় 0 হবে নাহলে 0 থেকে বড় হবে। তাই যেহেতু আমাদের সর্বনিম্ন মান বের করতে হবে তাই এই অংশটুকুর মান আমরা ধরবো 0। তাহলে 0 প্লাস 2 সমান সমান হবে 2, তাহলে এটি হচ্ছে আমাদের সত্য। এবার 2 নম্বরটা cos 0 ডিগ্রি প্লাস cos 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এরকম করে ড্যাশ 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 cos 90 ডিগ্রির মান কত। তার মানে সবাই গুণ আকারে আছে, cos 90 মানে আমরা জানি 0, তাহলে এই 0 দিয়ে সবগুলোকে গুণ করলে 0ই মান হবে, তাহলে এর মান 1 দেওয়া আছে, তাহলে এটা হবে মিথ্যা। এখন সি এর দায়ের করবে, সি এর 1 নম্বরে 4/sec স্কয়ার থিটা প্লাস 1/1 প্লাস cot স্কয়ার থিটা প্লাস 3 ইন্টু sin স্কয়ার থিটা।
1/sec² কে আমরা cos স্কয়ার লিখতে পারি, তাহলে লিখব 4 cos স্কয়ার থিটা প্লাস 1 প্লাস cot স্কয়ার থিটাকে আমরা লিখতে পারি cosec স্কয়ার থিটা প্লাস 3 sin স্কয়ার থিটা। 4 cos স্কয়ার থিটা প্লাস 1/cosec স্কয়ার থিটাকে আমরা লিখতে পারি sin স্কয়ার থিটা প্লাস 3 sin স্কয়ার থিটা। তাহলে 4 cos স্কয়ার থিটা প্লাস এই দুটোকে যোগ করলে হবে 4 sin স্কয়ার থিটা। 4 কমন নিলে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, তাহলে 4 into 1 equals to 4, আমার এর মান হবে হচ্ছে 4। 2 নম্বরটায় sin থিটা মাইনাস 30 ডিগ্রি সমান সমান হাফ, তাহলে sin থিটা মাইনাস 30 ডিগ্রি সমান সমান sin কত মান হাফ, sin 30 ডিগ্রি মান হাফ। দুই দিক থেকে sin ভ্যানিশ হয়ে গেলে থিটা মাইনাস 30 ডিগ্রি সমান সমান 30 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়ালস টু কত হবে 60 ডিগ্রি হবে। তাহলে cos থিটা সমান সমান cos 60 ডিগ্রি, cos 60 মান হচ্ছে 1/2। 3 থেকে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু হাফ হলে cos টু দি পাওয়ার 4 মাইনাস sin টু দি পাওয়ার 4 এর মান কত? cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা, তাহলে এটাকে আমি লিখতে পারি cos স্কয়ার থিটা দিয়ে তার উপর হোল স্কয়ার মাইনাস sin স্কয়ার থিটা তার হোল স্কয়ার। সূত্রে ভাঙা দিলে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইন্টু cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। আর আমাদের এখানে cos স্কয়ার মাইনাস sin স্কয়ার মান দেওয়া আছে, আর cos স্কয়ার প্লাস sin স্কয়ার থিটা আমরা জানি যে 1 ইন্টু এটা মান হচ্ছে হাফ 1/2, তাহলে পুরোটা মান হলো হাফ, এখানে এটা মান আসবে হাফ। এই হচ্ছে আমাদের সি এর দাগগুলো শেষ হলো। এবার আমরা যাব পরের দাগের অঙ্কগুলোতে। 10 এর দাগের থেকে যদি r cos থিটা ইকুয়ালস টু 2√3 হয়, r sin থিটা ইকুয়ালস টু 2 হয়, থিটা মান দেওয়া আছে 0 থেকে বড় হবে আর 90 থেকে ছোট হবে, তাহলে r এবং থিটা উভয়ের মান বের করি। r cos থিটা ইকুয়ালস টু 2√3, এটাকে দিলাম 1 নাম্বার। আর sin থিটা ইকুয়ালস টু 2, এটাকে দিলাম 2 নাম্বার। 1 নং ভাগ 2 নং করে পাই, তাহলে 1 নংটা উপরে যাবে, আর cos থিটা বাই হচ্ছে আর sin থিটা সমান সমান এদিকেও 1 নং এর মানটা উপরে যাবে 2√3, 2 নং এর মানটা নিচে 2, আর কেটে গেল 2 কেটে গেল, তাহলে থাকলো cos বাই sin। cos বাই sin মানে হচ্ছে cot থিটা সমান সমান √3। এবার cot থিটা সমান সমান cot কত এর মান √3, আমরা জানি cot 30 ডিগ্রি মান √3, তাহলে দুই দিক থেকে cot ভ্যানিশ হয়ে গেলে থিটা এর মান হচ্ছে 30 ডিগ্রি। এই থিটা এর মানটা আমরা 1 নং অথবা 2 নং যে কোনো একটাতে বসাই দিলে আর এর মান পেয়ে যাব। তাহলে লিখবো থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি 2 নং বসিয়ে পাই 2 নং বসালে আর sin 30 ডিগ্রি ইকুয়ালস টু 2, তাহলে আর ইন্টু sin 30 ডিগ্রি মানে হচ্ছে হাফ ইকুয়ালস টু 2, তাহলে আর ইকুয়ালস টু হাফ উল্টে গিয়ে 2 ইন্টু 2 হবে, তাহলে আর ইকুয়ালস টু হবে 4। এই হচ্ছে অ্যান্সার। তারপর যাবো 2 এর দাগের অঙ্কটায়। 2 নম্বরে বলছে sin a প্লাস sin b ইকুয়ালস টু 2 হয়, যেখানে a এর মান দেওয়া আছে, a এর মান হচ্ছে 0 থেকে শুরু করে 90 এর মধ্যে, আবার b এর মান দেওয়া আছে 0 থেকে শুরু করে 90 এর মধ্যে, তাহলে cos a প্লাস cos b এর মান নির্ণয় করি। তাহলে sin a প্লাস sin b ইকুয়ালস টু 2। আচ্ছা, sin a প্লাস sin b ইকুয়ালস টু 2, অর্থাৎ
যদি এই পুরোটার সর্বোচ্চ মান 1 হয় আর এইটার সর্বোচ্চ মান 1 হয় তবে এই দুটো যোগ করে 2 হবে। তাহলে আমরা লিখব যে যেহেতু 0 ডিগ্রি লেস দেন ইকুয়ালস টু a লেস দেন ইকুয়ালস টু 90 ডিগ্রি এবং 0 ডিগ্রি লেস দেন ইকুয়ালস টু b লেস দেন ইকুয়ালস টু 90 ডিগ্রি, তাই sin a এর সর্বোচ্চ মান 1 এবং sin b এর সর্বোচ্চ মান 1 হলে উপরের সমীকরণটি সিদ্ধ হবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? সুতরাং sin a equals to 1, sin a যদি 1 হয় আবার এদিকে লেখা যায় যে sin b equals to 1, এখান থেকে a এবং b এর মান বের করব। sin a equals to sin কত মান 1 হবে? sin 90 ডিগ্রি মান 1, দুই থেকে sin ভেঙে চলে a equals to হবে 90 ডিগ্রি। আর এদিকে sin b equals to sin কত মান 1 হবে? sin 90 ডিগ্রি মান 1, দুই দিক থেকে sin ভেঙে চলে b equals to হবে 90 ডিগ্রি। তাহলে সুতরাং cos a plus cos b এর মান cos a plus cos b, তাহলে cos 90 ডিগ্রি প্লাস cos 90 ডিগ্রি, cos 90 এর মান 0 প্লাস বা 0, তাহলে হবে 0। এই হচ্ছে অ্যান্সার। এরপর যাবো আমরা 3 এর দাগে অঙ্ক করাই। 3 এর দাগে বলছে যদি থিটা এর মান 0 এর থেকে বড় এবং 90 এর থেকে কম হয় তাহলে 9 tan স্কয়ার থিটা প্লাস 4 cot স্কয়ার থিটা, 3 tan থিটা দিয়ে তার হোল স্কয়ার প্লাস 2 cot থিটা দিয়ে তার হোল স্কয়ার লেখা যায়। এবার a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র ভাঙাবো। কোন সূত্রে? দুটো সূত্র আছে, যেহেতু সর্বনিম্ন বলছে তাই মাইনাসের সূত্রটা ভাঙাবো। তাই 3 tan থিটা মাইনাস 2 cot থিটা এর হোল স্কয়ার প্লাস 2 into 3 tan থিটা into 2 cot থিটা, 3 tan থিটা মাইনাস 2 cot থিটা এর হোল স্কয়ার প্লাস 3 দুগুণ 6 6 দুগুণ 12 আর tan থিটা ইন্টু cot থিটাকে 1/tan থিটা লেখা যায়। tan থিটা কেটে গেল। এবারে যেহেতু আমাদের সর্বনিম্ন মান বের করতে হবে তাহলে এই অংশটুকুর মান যদি 0 আসে তবেই পুরোটার মান আমাদের সর্বনিম্ন আসবে। তাছাড়া যদি 0 এর থেকে যদি কম অথবা বেশি হয় তাহলে স্কোয়ারের জন্য মানটা পজিটিভ আসবে, তখন এর মানটা বড় হয়ে যাবে। তাহলে লিখব 0 প্লাস 12 ইকুয়ালস টু 12, ব্র্যাকেটে লিখে দিই 3 tan থিটা মাইনাস 2 cot থিটা এর মান 0 হলে 9 tan স্কয়ার থিটা প্লাস 4 cot স্কয়ার থিটা এর সর্বনিম্ন মান পাওয়া যাবে। তাহলে সুতরাং উত্তর লিখব 9 tan স্কয়ার থিটা প্লাস 4 cot স্কয়ার থিটা এর সর্বনিম্ন মান হলো 12। এটা হচ্ছে অ্যান্সার। তাই যাই 4 দাগের অঙ্ক করাই। 4 দাগের টাইম sin টু দি পাওয়ার 6 আলফা প্লাস
cos to the power 6 alpha plus 3 sin square alpha cos square alpha। তাহলে এই প্রথমের অংশ দুটোকে আমি লিখতে পারি যে sin স্কোয়ার আলফা দিয়ে তার উপরে কিউব দিতে পারি, প্লাস একইভাবে cos স্কোয়ার আলফা দিয়ে তারপর কিউব দিতে পারি, প্লাস 3 ইন্টু sin স্কোয়ার আলফা cos স্কোয়ার আলফা। এবার a কিউব প্লাস b কিউব আকারে আছে, আমরা a কিউব প্লাস b কিউবের একটা মান নির্ণয়ের সূত্র জানি, a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, এটা হচ্ছে মান নির্ণয়ের সূত্র। তাহলে এই সূত্রে আমরা বসাবো sin স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা এর কিউব মাইনাস 3 ইন্টু sin স্কোয়ার আলফা cos স্কোয়ার আলফা ইন্টু sin স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা, প্লাস বাকি এটা আছে এটা লিখে দিই 3 ইন্টু sin স্কোয়ার আলফা ইন্টু cos স্কোয়ার আলফা। তাহলে আমরা জানি এই sin স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা দ্যাটস 1, তাহলে লিখবো 1 এর কিউব মাইনাস 3 sin স্কোয়ার আলফা cos স্কোয়ার আলফা ইন্টু এখানেও এই sin স্কোয়ার আলফা cos স্কোয়ার আলফা এটা আমরা জানি 1 প্লাস 3 ইন্টু sin স্কোয়ার আলফা cos স্কোয়ার আলফা, 1 কিউব মাইনাস 1 দিয়ে এটা গুণ করলে এটাই হবে 3 sin স্কোয়ার আলফা cos স্কোয়ার আলফা প্লাস 3 sin স্কোয়ার আলফা cos স্কোয়ার আলফা। এবারে এই পুরোটা কাটা যাবে, বাকি রইল 1 এর কিউব 1ই হয়, এটা হচ্ছে অ্যান্সার। এবার যাবো আমরা 5 দাগের অঙ্কটায়। 5 নম্বরে যদি cosec স্কয়ার থিটা ইকুয়ালস টু 2 cot থিটা হয় এবং থিটার মানটা 0 থেকে বড় 90 থেকে ছোট হয়, তাহলে থিটার মান বের করতে হবে। তাহলে cosec স্কয়ার থিটা ইকুয়ালস টু 2 cot থিটা, cosec স্কয়ার জায়গায় আমরা লিখতে পারি 1 প্লাস cot স্কয়ার থিটা ইকুয়ালস টু 2 ইন্টু cot থিটা, ব্র্যাকেট লিখে দিই, যেহেতু cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, তাহলে 1 প্লাস cot স্কয়ার থিটা মাইনাস 2 cot থিটা ইকুয়ালস টু 0। এবারে cot স্কয়ার থিটা সামনে লিখি মাইনাস 2 ইন্টু cot স্কয়ার থিটা ইন্টু 1 প্লাস 1টা সবার শেষে লিখে দিলাম ইকুয়ালস টু 0। এবার এটা একটা সূত্রে চলে আসছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, শেষে 1 এর স্কয়ার দিয়ে দিচ্ছি, এটাকে আমরা লিখতে পারি cot থিটা মাইনাস 1 দিয়ে তার হোল স্কয়ার ইকুয়ালস টু 0, cot থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। আবার এখানে cot থিটা ইকুয়ালস টু মাইনাস 1 এদিকে এসে প্লাস 1, আবার cot থিটা ইকুয়ালস টু থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি, এটা হচ্ছে অ্যান্সার। এই আমাদের 23 দাগের অঙ্কগুলো শেষ হয়ে গেল।